বিরাট কোহলিকে কেন ওয়ানডের রাজা বলা হয় তা আরেকবার দেখালেন ভারতীয় তারকা। রান তাড়ায় খেললেন চমৎকার ইনিংস। টুর্নামেন্টে আরও একবার ফিনিশারের ভূমিকা পালন করলেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। আর ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানিদের। কিন্তু কেন? টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া পাকিস্তানের স্বপ্ন আগেই ধূলিসাৎ। তবে এবার ভারত ফাইনাল নিশ্চিত করায় পাকিস্তানিদের ওপর কী প্রভাব পড়ল তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার আগে 2002 সালে শ্রীলঙ্কার সাথে যৌথ চ্যাম্পিয়ন হয় ভারত। এবার ফের শিরোপা নিশ্চিত করতে চায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2006 ও 2009 সালে টানা 2 আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেল ভারত। তার কারণ, ভারত ফাইনালে ওঠায় ফাইনাল ম্যাচটি হবে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ায় তাদের খেলা হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। ভারত যদি ফাইনালে না উঠত তাহলে ফাইনাল খেলা হতো পাকিস্তানে, কিন্তু ভারত ফাইনালে ওঠায় ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ হাতছাড়া করল পাকিস্তান। তার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচটি ঘরের মাঠে আয়োজন করে যে টাকা আয়ের সুযোগ ছিল সেটি হারালো। একই সঙ্গে পাকিস্তানের দর্শকরা ঘরের মাঠে ফাইনাল খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। আগামী 9 মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হচ্ছে তা নির্ধারিত হবে আগামীকাল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এদিন দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড 1998 ও 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে শিরোপা নিশ্চিত করে। দীর্ঘদিন পর ফের ট্রফির লড়াইয়ে ওঠার সুযোগ পাচ্ছে দল দুটি। উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন দল তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল পাকিস্তান, কিন্তু সকলের আগে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে তারা। একটি ম্যাচও জিততে পারেনি। আঙ্গুল উঠেছে দলের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদের উপর। তিনি আবার ব্যর্থতার দায় চাপিয়েছেন দলের ব্যাটারদের উপর। আকিবের মতে, খেলার ইচ্ছা ছিল না পাকিস্তানের ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পরে পাকিস্তান ক্রিকেটের কাঠামো বদলে যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 দল থেকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামানকে বাদ দেওয়া হয়েছে। নতুন সিরিজের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে আকিব বলেন, পাকিস্তান ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যেতে হলে ক্রিকেটারদের অনেক বেশি ধারাবাহিক খেলতে হবে। বোর্ড যে লক্ষ্য ঠিক করে দেবে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা করতে পারিনি। দেখে মনে হচ্ছিল ওদের খেলার ইচ্ছাই ছিল না। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।